হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গ্রিনফিল্ড স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দ্বাদশ শ্রেণীর ইতিহাস বিষয়ের থার্ড সেমিস্টারের কিছু মডেল কোশ্চেন পেপার আলোচনা করেছিলাম গত পর্বে। তো আজকে আমি মডেল কোশ্চেন পেপার 5 আলোচনা করব। তো পেজ নম্বর হলো 251, রায়ান মার্টিন প্রশ্নবিচিত্রা। তো যারা আগের বা পরের ভিডিওগুলি দেখতে চাও তো অবশ্যই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, তো তোমরা সেখানে গিয়ে আগের বা পরের ভিডিওগুলি দেখে আসতে পারো। তো প্রথমে আমরা আলোচনা করব সঠিক উত্তরটি নির্বাচন করো। MCQ, অল ব্রেওনি তহকিক ই হিন্দ গ্রন্থটি কোন ভাষায় রচনা করেন? আরবি, ফার্সি, উর্দু, সংস্কৃত। তো সঠিক উত্তরটি হবে এ, আরবি ভাষায় রচনা করেন। বিবৃতি এ, ইবন বতুতা বাংলাকে দোজকপুর ই নিয়ামত অর্থাৎ উত্তম জিনিসে পূর্ণ নরক বলে উল্লেখ করেছিলেন। কারণ আর বাংলার আর্থিক সচ্ছলতা থাকা সত্ত্বেও পরিবেশ ছিল বসবাসের অযোগ্য। নিচের কোন বিকল্পটিকে বিবৃতি এ এবং আর কারণ সঠিকভাবে ব্যাখ্যা করো? তো এখানে সঠিক ব্যাখ্যাটি হবে এ। এ ও আর উভয় সঠিক, আর হলো এ এর সঠিক ব্যাখ্যা। তো এরপরে নাম্বার 3, কে বার্নিয়েকে পর্যটক যুবরাজ অভিধা প্রদান করেছিলেন? দারাশুকো, মোদাভের কাউন্ট, অলব্রেওনি, আব্দুর রাজ্জাক। তো সঠিক উত্তরটি হবে বি, মোদাভের কাউন্ট। হিন্দুকুশ পর্বত অতিক্রম করে গজনি ও কাবুল হয়ে ইনি ভারতে প্রবেশ করেন। তখন দিল্লিতে সুলতান ছিলেন মোহাম্মদ বিন তুগলক। সুলতান তাকে দিল্লির কাজী হিসেবে নিয়োগ করেন। তো কার সম্পর্কে বলা হলো? অলব্রেওনি, বার্নিয়ের, না ইবন বতুতা, না তেভারনিয়ের? তো এখানে সঠিক উত্তরটি হবে সি, তেভারনিয়ের। এরপরে আলোচনা করব 5-এর, মার্কো পোলোর বর্ণনায় ভারতে উৎপাদিত স্থানীয় কোন শস্যের উল্লেখ রয়েছে? গম, ধান, ডাল, যব। তো সঠিক উত্তরটি হবে বি, ধান। বিবৃতি 1 আর বিবৃতি 2 আছে দেখো। আব্দুর রাজ্জাকের মতে বিজয়নগরে 300টি বন্দর ছিল। এই বন্দরগুলির মাধ্যমে চীন, মালয়, ব্রহ্মদেশ, পারস্য, পর্তুগাল, আফ্রিকার সঙ্গে ব্যবসা বাণিজ্য চলত। উপরিক্ত বিবৃতি দুটির সাপেক্ষে নিম্নলিখিত বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো। তো বিবৃতি 1 সত্য কিন্তু বিবৃতি 2 মিথ্যা। বিবৃতি 2 সত্য কিন্তু বিবৃতি 1 মিথ্যা। বিবৃতি 1 এবং 2 উভয় সত্যি। তো সঠিক উত্তরটি হবে সি। এরপরে দেখো 7-এর দাগের, মধ্যযুগে ভারতে ভক্তি আন্দোলনের প্রসারের লক্ষ্য হলো মূর্তি পূজার প্রচলন করা, বহুত্ববাদী তত্ত্ব প্রচার করা, জাতিভেদ প্রথার জটিল ক্রিয়াকলাপ বৃদ্ধি করা, না হিন্দু মুসলিম বিরোধ হ্রাস করা? তো সঠিক উত্তরটি হবে ডি, হিন্দু মুসলিম বিরোধ হ্রাস করা। এরপরে আলোচনা করব 8-এর দাগের, সুফিবাদের তত্ত্বগত বৈশিষ্ট্য হলো সকল ধর্মের বাহ্যিক আড়ম্বর গ্রহণ, মূর্তি পূজায় বিশ্বাস স্থাপন, না ভক্তি ও প্রেমের মাধ্যমে ঈশ্বর উপলব্ধি, না অনুতাপকে বিসর্জন দেওয়া? তো সুফিবাদের তত্ত্বগত বৈশিষ্ট্য হলো সি, উত্তর হবে ভক্তি ও প্রেমের মাধ্যমে ঈশ্বর উপলব্ধি। 9-এর দাগে দেখো, রাজস্থানের যে ভক্তিবাদী সাধিকা রাধা নামে পরিচিত তিনি হলেন মীরাবাই, গাবরিবাই, না সামনবাই, না কারমাথিবাই? তো সঠিক উত্তরটি হবে এ, মীরাবাই। ভক্তিবাদের ফলে ভারতে হিন্দু ধর্মের গোঁড়ামি ও কুসংস্কার বৃদ্ধি পায়, না মুসলিম শাসকদের মধ্যে উগ্র সংকীর্ণতা বোধের সৃষ্টি হয়, না বর্ণভেদ প্রথার কঠোরতার বৃদ্ধি পায়, না আঞ্চলিক ভাষা ও সাহিত্যের বিকাশ ঘটে? তো সঠিক উত্তরটি হবে ডি, আঞ্চলিক ভাষা ও সাহিত্যের বিকাশ ঘটে। 11 দাগে দেখো, ভক্তি আন্দোলনে আদি প্রচারক ছিলেন এখানে নানক, রামানুজ আচার্য, না রামদাস, না কবির? তো সঠিক ব্যাখ্যাটি হবে বি, রামানুজ আচার্য। প্রদত্ত রেখচিত্রে অনুলিখিত গ্রন্থ দুটি হলো, এখানে ভক্তিবাদী কাব্য সাহিত্য, এখানে কোশ্চেন মার্ক আছে দুই পাশে দেখো, রামচরিত মানস আছে মাঝখানে, তারপরে কৃষ্ণদাস, কবিরাজ, তুলসীদাস, বৃন্দাবন দাস ইত্যাদি। তো এই দুই সাইডে কী হবে? তো প্রথম এ হবে সঠিক। তো চৈতন্য চরিত অমৃত হবে প্রথমটা, তারপরে চৈতন্য ভগবত হবে দ্বিতীয়টায়। ওকে। তো এরপরে 13 দাগের, আবির্ভাবের সময়কাল অনুযায়ী সঠিক ক্রমে সাজাও। কবির, গুরু নানক, এখানে কোনটা সঠিক হবে? তো এখানে সঠিক উত্তরটি হবে সি, প্রথমে কবির, তারপরে গুরু নানক, তারপরে শ্রী চৈতন্যদেব, তারপরে মীরাবাই।
এরপরে দেখো 14 দাগের ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ এখানে মিল করব। তো সিকান্দার শাহ আদিনা মসজিদ হবে, আলাউদ্দিন হোসেন শাহ হবে ছোট সোনা মসজিদ, আর নসরত শাহ হবে বারদুয়ারি, আর শামসুদ্দিন ইউসুফ শাহ হবে লোটন মসজিদ। 15 দাগের বিজয়নগর রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন কৃষ্ণদেব রায়, বীর নরসিংহ, না হরিহর ও বুক্ক, না অচ্যুত দেবরায় ও কৃষ্ণদেব রায়, না বীর নরসিংহ অচ্যুত দেবরায়। তো সঠিক উত্তরটি হবে বি, হরিহর ও বুক্ক। বাহমনি রাজ্যের শাসন কার্য পরিচালিত হতো রাজধানী এর মাধ্যমে, কোন রাজধানীর মাধ্যমে? এনে গুলবর্গা রাজধানীর মাধ্যমে বাহমনি রাজ্যের শাসন কার্য পরিচালনা হতো। এরপরে বিজয়নগরের সমাজ জীবনের শূদ্রদের স্থানীয় নাম কি? নলভোতিভারু, না মতি কিরালুতু মতি কিরাতল, না রাজুলু, না বিশ্রুলু। তো সঠিক ব্যাখ্যাটি হবে এ। বাহমনি রাজ্যের রাজধানী বিদর কার প্রধানমন্ত্রিত্বকালে শিক্ষা সংস্কৃতি পীঠস্থানে পরিণত হয়? বাহমান শাহ, প্রথম মোহাম্মদ শাহ, না দ্বিতীয় আলাউদ্দিন শাহ, না মাহমুদ গাওয়ান? তো মাহমুদ গাওয়ানের সময় বাহমনি রাজ্যের রাজধানী বিদর প্রধানমন্ত্রিত্বকালে শিক্ষা সংস্কৃতির পীঠস্থানে পরিণত হয়। হাম্পির বিটলস্বামী মন্দির নিচের কোন শাসক কর্তৃক নির্মিত? কৃষ্ণদেব রায়, প্রথম দেবরায়, অচ্যুত দেবরায়, মল্লিকার্জুন। তো হাম্পির বিটলস্বামী মন্দিরটি কৃষ্ণদেব রায় নির্মাণ করেন আর কি। আমুক্ত মাল্যদা গ্রন্থের রচয়িতাকে? প্রথম দেবরায়, দ্বিতীয় দেবরায়, বিরূপক্ষ, কৃষ্ণদেব রায়। তো আমুক্ত মাল্যদা গ্রন্থটির রচয়িতা হলো কৃষ্ণদেব রায়। ইন্দো চীনে উপনিবেশ স্থাপন করেছিলেন ফরাসিরা, না ব্রিটিশরা, না ওলন্দাজরা, না পর্তুগিজরা? ইন্দো চীনে উপনিবেশ স্থাপন করেছিলেন ফরাসিরা। আমেরিগো ভেসপুচি উল্লেখিত নতুন বিশ্ব বা নিউ ওয়ার্ল্ড এর আবিষ্কারককে? মার্কো পোলো, ম্যাগেলান, বার্থোলোমিউ ডিয়াস, না ক্রিস্টোফার কলম্বাস? তো সঠিক ব্যাখ্যাটি হবে ডি, ক্রিস্টোফার কলম্বাস। বাড়তি মূলধনের চাপেই সাম্রাজ্যবাদের মূল কারণ বলে মনে করেন কে? ভিআই লেনিন, জে এ হবসাম, অ্যাডাম স্মিথ, হিলফার্ডিং। তো সঠিক ব্যাখ্যাটি হবে এখানে বি, জে এ হবসাম। বাড়তি মূলধনের চাপেই সাম্রাজ্যবাদের মূল কারণ, এই কথাটি ইনি বলেছিলেন, জে এ হবসাম। তো সাম্রাজ্যবাদ হলো পুঁজিবাদের প্রত্যক্ষ সম্প্রসারিত রূপ, একথা বলেছিলেন কে? জে ডি ফেস, ডেভিড টমসন, ভিআই লেনিন, না জে এ হবসাম? তো ভিআই লেনিন। সাম্রাজ্যবাদ হলো পুঁজিবাদের প্রত্যক্ষ সম্প্রসারিত রূপ। কোন অর্থনৈতিক ব্যবস্থা মূলধনকে রাষ্ট্রের অধীনে আনা হয়? এখানে সাম্যবাদ, পুঁজিবাদ, না মার্কেন্টাইলবাদ, না কোনোটাই নয়? তো মার্কেন্টাইলবাদ হলো অর্থনৈতিক ব্যবস্থার মূলধনকে রাষ্ট্রের অধীনে আনা হয়, মার্কেন্টাইলবাদ। ওকে। এরপরে দেখো কোন পুঁজি ব্যবস্থায় ঝুঁকির প্রবণতা বেশি থাকে? শিল্প পুঁজিতে, না মার্কেন্টাইলবাদে, না মহাজনী পুঁজিতে, না বাণিজ্যিক পুঁজিতে? তো এখানে শিল্প পুঁজিতেই ঝুঁকির প্রবণতা সবথেকে বেশি থাকে। উগ্র জাতীয়তাবাদী তত্ত্ব প্রচারে ওয়েল পলিটিক নীতির প্রবক্তা ছিলেন? এখানে হিটলার ছিলেন, না বিসমার্ক ছিলেন, না মুসোলিনি ছিলেন, না কাইজার দ্বিতীয় উইলিয়াম ছিলেন? তো কাইজার দ্বিতীয় উইলিয়াম ছিলেন উগ্র জাতীয়তাবাদ তত্ত্ব প্রচারে ওয়েল পলিটিক নীতির প্রবক্তা। এরপরে আমরা আলোচনা করব 28 নাম্বার থেকে। এখন সাম্রাজ্যবাদ বিস্তারের উদ্দেশ্যে জার্মানির তরফ থেকে টিউটনিক জাতির শ্রেষ্ঠত্ব প্রচার করা হয়, লাতিন জাতির শ্রেষ্ঠত্ব প্রচার করা হয়, রোমান জাতির শ্রেষ্ঠত্ব প্রচার করা হয়, না অ্যাংলো স্যাক্সন জাতির শ্রেষ্ঠত্ব প্রচার করা হয়? তো সাম্রাজ্যবাদ বিস্তারের উদ্দেশ্যে জার্মানির তরফ থেকে টিউটনিক জাতির শ্রেষ্ঠত্ব প্রচার করা হয়। রাইট দ্য অ্যান্সার হবে এ। ভারতের কোন রাজ্যে প্রথম ইংরেজরা রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠা করেন? তাহলে দমন, গোয়া, বাংলা, কোচিন। তো ভারতের কোন রাজ্যে? বাংলায়। তো চীনে আমেরিকার অর্থনৈতিক সাম্রাজ্যবাদ চালানোর নীতিকে ড্যাশ অদৃশ্য সাম্রাজ্যবাদ বলে অভিহিত করেছেন। এখানে ড্যাশে কী হবে? জনে হবে, না আলফ্রেড মার্শাল, না জওহরলাল নেহরু, না ভিআই লেনিন? এখানে ড্যাশে হবে জওহরলাল নেহরু। মানে চীনে আমেরিকার অর্থনৈতিক সাম্রাজ্যবাদ চালানোর নীতিকে জওহরলাল নেহরু অদৃশ্য সাম্রাজ্যবাদ বলে অভিহিত করেছেন।
অনুন্নত জাতিকে সভ্য করার দায়িত্বে উন্নত জাতির উক্তিটি করেন কে? রুডইয়ার্ড কিপলিং, জুলি ফেরি, ডেভিড টমসন, কার্ডিনাল লেভিজেরি। তো সঠিক ব্যাখ্যাটি হবে বি, জুলি ফেরি। যোগ্যতমের উদ্বর্তন তত্ত্ব প্রচার করেন কে? জন সিলি, রুডইয়ার্ড কিপলিং, চার্লস ডারউইন, জেমস জোল। তো সঠিক উত্তরটি হবে সি, চার্লস ডারউইন। 33 নাম্বার, নয়া সাম্রাজ্যবাদ কথাটি ব্যবহার করেন অ্যাডাম স্মিথ, ভিআই লেনিন, জে হবসাম না ডেভিড টমসন। তো সঠিক ব্যাখ্যাটি হবে ডি, ডেভিড টমসন নয়া সাম্রাজ্যবাদ কথাটি ব্যবহার করেন। শুধু ভৌমিক আধিপত্য নয়, বিজিত দেশের অধিবাসীদের শক্তি, সম্পদ, অর্থনীতি, শিক্ষা ও সংস্কৃতি সাম্রাজ্যবাদী দেশের স্বার্থে ব্যবহার করাকে বলা হয় উপনিবেশবাদ, সাম্রাজ্যবাদ, নয়া সাম্রাজ্যবাদ না উদয়ননীতিবাদ। তো এখানে সঠিক উত্তরটি হবে সি, নয়া সাম্রাজ্যবাদ। ইংরেজরা ভারতের কোথায় প্রথম বাণিজ্য কুটি স্থাপন করেন? সুরাটে, ব্রোচে, মাদ্রাজে না সুতানুটিতে? তো ইংরেজরা প্রথম বাণিজ্য কুটি স্থাপন করেন সুরাটে। পিটের ভারত শাসন আইনের দ্বারা গঠিত বোর্ড অফ কন্ট্রোলের সদস্য সংখ্যা কতজন ছিল? পিটের ভারত শাসন আইনের দ্বারা বোর্ড অফ কন্ট্রোলের সদস্য সংখ্যা ছিল 6 জন। ভারতে ব্রিটিশ শাসনের ইস্পাত কাঠামো বলা হয় সামরিক বিভাগকে, পুলিশ বিভাগকে, আমলাতন্ত্রকে না শাসন পরিষদকে? তো ভারতে ব্রিটিশ শাসনের ইস্পাত কাঠামো বলা হয়ে থাকে আমলাতন্ত্রকে। ভারতে স্থায়ী সেনাবাহিনী গড়ে তোলেন লর্ড ক্লাইভ, ওয়ারেন হেস্টিংস, ক্যাপ্টেন স্ট্রিঞ্জার লরেন্স না লর্ড কর্নওয়ালিস? তো সঠিক উত্তরটি হবে বি, ক্যাপ্টেন স্ট্রিঞ্জার লরেন্স। তিনি ভারতে স্থায়ী সেনাবাহিনী গড়ে তোলেন। প্রথম সনদ আইন পাশ হয় কবে? 1773, 74, 75 না 93? তো সঠিক উত্তরটি হবে এ, 1773 খ্রিস্টাব্দে প্রথম সনদ আইন পাশ হয়। এরপরে 40 নাম্বার লাস্ট কোশ্চেনটি, ব্রিটিশ ভারতে ভূমি রাজস্ব ক্ষেত্রে মানে ভূমি রাজস্ব ব্যবস্থার ক্ষেত্রে ইজরাদারি ব্যবস্থা প্রবর্তন করেন কে? লর্ড ক্লাইভ, লর্ড কার্টিয়ার না ওয়ারেন হেস্টিং না লর্ড কর্নওয়ালিস? তো ব্রিটিশ ভারতের রাজস্ব মানে ভূমি রাজস্ব ক্ষেত্রে ইজরাদারি ব্যবস্থার প্রবর্তন করেন ওয়ারেন হেস্টিং। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।